কোভিড ভ্যাকসিন নিলেই হার্ট অ্যাটাকে মৃত্যুর চান্স। আর কি বড় রোগ বাসা বাঁধতে পারে শরীরে। করোনার ভ্যাকসিন নিয়ে ভুল করেননি তো? ওই ভ্যাকসিনেই লুকিয়ে রয়েছে আসল বিষ। কি বলছেন চিকিৎসকরা? বাঁচার উপায় এখনো আছে কি? প্রথমেই বলবো, উড়ো কথায় কান না দিয়ে নিজেদের লাইফস্টাইলের দিকে নজর দিন। বেসিক্যালি চিন্তাটা ভ্যাকসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, তাই তো 2020 সাল থেকে এমনিই বেড়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর হয়তো কোনো ব্যক্তির কোনো বিশেষ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, যেমন হার্টের সমস্যা, প্লেটলেট কমে যাওয়া, গুলেনবেরি সিনড্রোম ইত্যাদি। তবে চিকিৎসকদের একাংশ বলছেন তা থেকে সরাসরি বলা যায় না যে ভ্যাকসিন ও হার্ট অ্যাটাকের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, বা করোনার ভ্যাকসিনের সঙ্গে কোনো বড় রোগের সম্পর্ক রয়েছে এটাও বলা যায় না। কারণ এই ধরনের দাবি করার আগে যথেষ্ট প্রামাণ্য তথ্য বা ডেটা থাকা দরকার। যদি কোনো ভ্যাকসিনের প্রভাবে কোনো বিশেষ অসুখ হয়ে থাকে তাহলে তো সেটা সকলের হওয়ার কথা, সেরকমটা তো হয়নি। বিচ্ছিন্নভাবে কারো কারো হয়ে থাকলে এটা ধরে নেওয়া যায় তার পেছনে অন্য কোনো কারণ আছে, যা পরীক্ষা করলে সেক্ষেত্রে জানা যাবে। হ্যাঁ, বয়স্কদের পাশাপাশি তরুণদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে, এ কথা ঠিক। যে কারণে অনেকেই মনে করছেন করোনা ভ্যাকসিন থেকেই এই সমস্ত কিছু ঘটছে। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ মানে ICMR এবং এইমস রীতিমতো গবেষণা করে বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। সরকারের মতে যারা কোভিডের টিকা নিয়েছেন তাদের এই কারণে হৃদরোগ নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, অর্থাৎ তারা আশ্বস্ত করছেন। তাই অযথা প্যানিক করবেন না, এটা ফ্যাক্ট। শেফালি জারিওয়ালার মৃত্যু অনেকের মনে ভয় বাড়িয়ে দিয়েছে, কারণ বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে চিকিৎসকরা নাকি দাবি করেছেন শেফালি জারিওয়ালার মৃত্যুর কারণ রক্তচাপ হঠাৎ কমে যাওয়া। সেক্ষেত্রে কখনোই করোনার ভ্যাকসিনকে দায়ী না করে প্রথম যে বিষয়গুলোতে নজর দেওয়া দরকার সেগুলোর মধ্যে চিকিৎসকরা 1 নম্বর পয়েন্টে রেখেছেন রক্তচাপ মাপুন। স্বাভাবিক না থাকলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ব্লাড সুগারে নজর রাখুন। ডায়াবেটিস কিন্তু সাইলেন্ট কিলার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওজনের দিকেও খেয়াল রাখুন। অতিরিক্ত ওজন যে কোনো রোগকে আমন্ত্রণ জানিয়ে আনে। কোলেস্টেরলের মাত্রা রাখুন কন্ট্রোলে। মানসিক চাপ যেন আপনাকে গ্রাস না করে, আপনি যেন ডিপ্রেশনে না পড়েন, ফ্রাস্ট্রেটেড যেন না হয়ে যান, সেদিকেও নজর রাখুন। আসলে পুরুষ বা মহিলা কিংবা তরুণ বা বয়স্ক হিসেবে নয়, চিকিৎসকদের একাংশ বলছেন কোভিড ভ্যাকসিনের সঙ্গে হার্ট অ্যাটাকের সরাসরি কোনো সম্পর্ক নেই। হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, যেমন জিনগত কারণ, পরিবারে সাডেন হার্ট অ্যাটাকের ইতিহাস, ওবেসিটি, সেই মানুষটার জীবনযাত্রা বা আগে থেকে শরীরে বাসা বেঁধে থাকা কোনো রোগ। এছাড়া কোভিড পরবর্তী জটিলতার কারণেও কিন্তু হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তাই যেসব প্রতিবেদনে বা বক্তব্যে কোভিড ভ্যাকসিনকে হৃদরোগ কিংবা বড় কোনো রোগের বাড়বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে সেগুলোকে সমর্থন করছেন না ইমিউনোলজিস্টদের একাংশ। এমনকি নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোভিড ভ্যাকসিনকে খারাপ বলে দেগে দেওয়া অনর্থক বলেই মনে করছে কেন্দ্র। তাই আপনিও নিশ্চিন্তে থাকুন। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।